হ্যালো ভিউয়ার, আমি নাসির। আপনাদের সামনে আজকে যে টিউটোরিয়ালটা নিয়ে আসছি সেটা হলো উইন্ডোজ অপারেটিং সিস্টেম, মানে মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা আমরা কীভাবে অপারেট করব ভালোভাবে, সুন্দরভাবে। আর সম্পূর্ণ অপারেটিং সিস্টেমটা মাধ্যমে আমরা সম্পূর্ণভাবে সকল খুঁটিনাটি বিষয় জানবো। আর এটা হলো আমার প্রথম টিউটোরিয়াল। আর আজকে আমরা প্রথম শুরু করতেছি যে কিভাবে আমরা উইন্ডোজ 7 ইউজ করব, ভালোভাবে অপারেটিং সিস্টেমটা কিভাবে ভালোভাবে অপারেট করব। যদি আমরা অপারেটিং সিস্টেম উইন্ডোজ 7টা খুব ভালোভাবে অপারেট করতে পারি তাহলে এইটার জ্ঞান আমাদের জন্য ততটা কষ্ট হবে না। একটু ফিউচার আমি আগামীতে চেষ্টা করব যে একটু ফিউচার এনে দিলেই, ফিউচারগুলো একটু দেখাই দিলেই হবে। তো আজকে আমরা কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে কাজে নিয়ে যাচ্ছি। যে এখন আজকের যে ক্লাসটা, এই ক্লাসের নাম হলো ডেস্কটপ। মানে আজকের যে টিউটোরিয়ালটা হলো কুইক ওভারভিউ। আজকে আমরা শুধু তাড়াতাড়ি জেনে নেব কোন জায়গাগুলোর নাম কি আর কোন জায়গাগুলোর কাজ কি, বাট আমরা পরবর্তীতে পুরো সবগুলার ডিটেল জানবো। তো আমি এখানে একটা পিকচার ড্রয়িং করছি এবং সকল জায়গাগুলোর নাম আমি উল্লেখ করছি। আর আমরা প্রত্যেকটা বিস্তারিত কাজ দেখতে পারবো, ঠিক আছে। প্রথম যে বাটনটা আমরা দেখতেছি, যে প্রথম যে বক্সটা, মেসেজ বক্সটা, এখানে লেখা আছে ডেস্কটপ পিক। এর মানে কি বোঝাচ্ছি আমি? এর মানে বোঝাতে চাচ্ছি যে আমাদের এই যে একটা পিকচার দেখছি, একটা বরফের একটা সুন্দর নদী, এটা আমার ডেস্কটপে থাকে। এবং ডেস্কটপ বলতে আমি ল্যাপটপ ওপেন করার পরে অথবা ডেস্কটপ ওপেন করে যে স্ক্রিনটা দেখতে পাই ওটার নাম হলো ডেস্কটপ। আর তারপরে আমরা ডেস্কটপের পরে কর্নারে আমরা দেখতে পাই আইকন, মানে এটা হলো যে উইন্ডোজ করার পরে একদম নতুন একটা সিরিজ, একদম নতুন একটা উইন্ডো, একটা ডেস্কটপ। তারপর আমরা কি দেখতে পারি? রিসাইকেল বিন কি একটা অস্থায়ী একটা জায়গা, কোনো কিছু ডিলিট করলে, কম্পিউটার কোনো কিছু ডিলিট করলে এখানে আসে। আর আইকন বলতে প্রতিচ্ছবি, আমরা যে উইন্ডোজটা ইউজ করি এটা হলো জিইউআই, গ্রাফিক্স ইউজার ইন্টারফেস। আমরা যে কোনো চিত্রের উপরে ক্লিক করলে ওটা কাজ করে, এই জন্য এইগুলোকে বলা হয় থাকে আইকন। আর এগুলো হলো ডেস্কটপ আইকন। তারপরে আমরা আসি এই জায়গাটা, এই যে লম্বা দাগটা, এই যে 3 নাম্বার আমরা মানে টাস্ক বার লেখা আছে, এই যে আমি তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে রাখছি। এই টাস্ক বার শব্দ, টাস্ক বার এই এখান থেকে শুরু করে এটাকে বলা হয় থাকে টাস্ক বার। টাস্ক বারকে আবার কয়েকটা অংশে বিভক্ত করছে। একটা হলো কুইক বাটনস, একটা হলো স্টার্ট বাটন, যে লেফট, আমাদের স্ক্রিনের লেফট কর্নারে যে উইন্ডোজ একটা ছোট্ট একটা আমি গোল করে একটা পিকচার হাইলাইট করে রাখছি, এই যে আমার মাউস পয়েন্টারটা যে জায়গাটা, এটাকে বলা হয় স্টার্ট বাটন। দেন এই জায়গাটাকে বলা হয় থাকে নোটিফিকেশন এরিয়া। আর স্টার্ট বাটন মানে শুরু, এখান থেকে শুরু। আমরা এটা বিস্তারিত কাজ দেখবো। তারপর এটাকে বলা হয় থাকে কি কুইক লঞ্চ এরিয়া, সরি কুইক লিখে রাখছি আর বাকিটা আমি লিখতে খেয়াল নাই। তো এটাকে বলা থাকে কুইক লঞ্চ এরিয়া। এই জায়গাটা এখান থেকে এই পর্যন্ত এই জায়গাটাকে বলা থাকে কুইক লঞ্চ এরিয়া। আর এটাকে বলা হয় থাকে নোটিফিকেশন এরিয়া, এখানে বিভিন্ন ধরনের নোটিফিকেশন দিবে, আমরা যখন কাজ করব তখন দেখব। তো কথা না বাড়িয়ে আমরা আজকে একটু প্র্যাকটিক্যালি এই জায়গাগুলো দেখি এবং এটা কাজ কি। এই যে আমাদের উইন্ডোটা আসছে, এটাকে বলা থাকে ডেস্কটপ। এই ডেস্কটপের ভিতরে আমি আইকন দেখছি, যে এখানে একটা আইকন দেখছি, এখানে একটা আইকন দেখছি, এখানে একটা ছবি দেখছি। তো এইগুলো আমরা যত কাজ করি না কেন, সাময়িক বা অসাময়িক ভাবে আমরা সবগুলা কাজ করি কিসের উপরে? আমরা সবগুলা কাজ করি ডেস্কটপের উপরে, ঠিক আছে। এই যে ডেস্কটপের উপর আমরা কাজ করি, ঠিক আছে। ডেস্কটপের উপরে রেখে আমরা কাজ করি। এখন আমরা যদি ডেস্কটপটা না থাকতো আমরা কাজ করতে পারতাম না। তারপর স্টার্ট বাটন, এই যে আমি যখন ওইখানে বললাম এটাকে বলা হয় থাকে স্টার্ট বাটন। এখানে ক্লিক করলে একটা স্টার্ট মেনু আসবে, আমরা পরবর্তীতে এটার কাজ দেখব। তারপর এইগুলাকে বলা হয় থাকে কুইক লার্নস। এখান থেকে আমরা অনেক তাড়াতাড়ি দ্রুত কি করতে পারি? পড়তে পারি, সবকিছু অনেক দ্রুত পড়তে পারি। যেমন আমি টিপ দেওয়ার সাথে সাথে এটা ওপেন হয়ে গেল,
ঠিক আছে, একে বলা থাকে কুইক লঞ্চ। আবার এটাকে রাইট বাটন ক্লিক করলাম, তারপরে এইগুলোকে বলা থাকে জাম্প। আমি জাম্প করি একটা ফাইল থেকে আরেকটা ফাইল দেখতে পারি, ঠিক আছে, একে বলা থাকে জাম্প। ঠিক আছে, তো কুইক লঞ্চ গেল, আমার জাম্প গেল, আমরা আরো বিস্তারিত আলোচনা করব। এখানে নোটিফিকেশন এন্ড সিস্টেম ক্লক, এখানে নোটিফিকেট করবে যে এটা অ্যাকশন সেন্টার। এই অ্যাকশন সেন্টারে আমি ক্লিক করার সাথে সাথে এখানে অলরেডি মেসেজ চলে আসছে, ইম্পর্টেন্ট মেসেজ, যে এখানে আমি অ্যাকশন সেন্টার টিপ দিলে দেখবো যে কি করতে হবে, যে ফাইন্ড প্রোগ্রাম অনলাইন থেকে প্রোগ্রামটা ভাইরাসটা আপলোড করা দরকার, চেঞ্জ করা দরকার। এখানে বিভিন্ন ধরনের নোটিফিকেশন করবে। নোটিফিকেশন কি, আগে থেকে কোনো কিছু জানাই দেওয়া, নোটিফিকেট করা, ঠিক আছে। তারপর আমরা দেখবো যে কি, এটা হলো যে মানে 112, এখানে সিস্টেম ক্লক, এখানে দিয়ে আমরা ক্লকটা দেখতে পারবো, ঠিক আছে। এই সেটিং চেঞ্জ এবং বাকি সব কাজগুলা আমরা পরবর্তীতে দেখবো। ডিয়ার ভিউয়ার্স, আজকে শুধু ইন্ট্রোডাকশন ক্লাস গেল, জাস্ট শুধু ওভারভিউ গেল। আর আমরা প্রত্যেকটা অংশেরই আস্তে আস্তে বিস্তারিত জেনে আমরা শেষ করব ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটা কেমন লাগলো তা আমার ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্টের ভিতরে জানিয়ে দিবেন। আর প্রত্যেকের কাছে অনুরোধ রইল, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন কার কি সমস্যা। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাকে আপনাদের সমস্যাগুলো সমাধান করার জন্য। আমার জন্য দোয়া করবেন, আমার শরীর ভালো থাকে, আগামী ভিডিওটা আমি রিসেন্টলি দিতে পারি অনলাইনে, যা আপনাদের ফিডব্যাকের উপর অপেক্ষায় রইলাম। এই বলে আজকের মতো ক্লাস 1 পার্ট 1 শেষ। আমাদের পার্ট 2 কিছুদিনের ভিতরে চলে আসবে।